You're like, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছেন সবাই? কই সবাই দ্রুত জয়েন হয়ে যান, কারণ তো আপনাদের ক্লাস তো শুরু হয়ে গেছে। তো আপনারা কেন এখনো আসেন নাই? কি রে, ডিফোকাস লাগতেছে কেন? ফোকাসটা ঠিক করতে পারবি? জান্নাতুল বাকিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওমর ফারুক ওয়ালাইকুম আসসালাম। দাদা কোন ওমর ফারুক? এটা কি আমাদের কম্পিউটার ম্যান ওমর ফারুক নাকি? হয় নাই এখনো। হুম। সাকিব তানিম তামিম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ইজা আছি আলহামদুলিল্লাহ। মুরসালিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যান, ক্লাসে জয়েন না হলে তো ক্লাস শুরু করতে পারছি না। দ্রুত ক্লাসে জয়েন হয়ে যান। ভাইয়া ঘুমে ধরে আছে, আমার সারা রাত ঘুমায় নাই ভাইয়া, বুঝেন নাই, ওই জন্য। কই বাকিরা কই? সবাই না আসলে ক্লাসটা কেমন স্টার্ট করবো বলেন? না আসলে ক্লাসটা স্টার্ট করি কিভাবে? সিনা হাসান মিম ওয়ালাইকুম ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ভালো। আব্দুর রহমান ওয়ালাইকুম আসসালাম। ওয়াহিদুল আলম কই বাকিরা কই ভাইয়া কই? শুরু করি, সবার আসতে দেরি হবে, ক্লাসটা শুরু করে দেই, লেট করে লাভ নেই। আচ্ছা, ক্লাস শুরু করা যাক। আচ্ছা,
আহ, আহ। চলুন আমরা লাস্ট ক্লাসটাতে যতটুকু পড়েছি ততটুকু হচ্ছে আমাদের সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য, এই বাক্যগুলোর শ্রেণীবিভাগগুলো আমরা পড়েছি এবং এই বাক্যগুলো রূপান্তর করাও মোটামুটি আমরা শিখে ফেলেছি। যেহেতু আমরা রূপান্তর করা শিখে ফেলেছি, ওখানে কোনো সমস্যা আমার নেই। রূপান্তর করতে তো ওখানে তো আমাদের কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা দেখব যে তাও কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে প্র্যাকটিস করে দিচ্ছি। যেমন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা দেখতে পারি। যেমন ধরেন কিছু কিছু বিষয় দেখি। তিনি আর নেই, কি বললাম? তিনি আর নেই, তিনি আর নেই, এটা একটা বাক্য। এটাকে আমাদের যৌগিক করতে হবে। কি করতে হবে? যৌগিক করতে হবে। এটা আমাদের যৌগিক করতে হবে। তিনি আর নেই, এটা আমাদের যৌগিক করতে হবে। হ্যাঁ, ক্লাস করুন, ক্লাসে মন দেন, সব বাদ, ক্লাসে মন দেন। আমার একটি, আমি একটু ব্যতিক্রম টাইপের জিনিস একটু প্র্যাকটিস করার চেষ্টা করছি, খেয়াল করে দেখেন। সবাই নোট করে নেবেন। আমার একটি কলম, বললাম আমার একটি দামি কলম ছিল। আমার একটি দামি কলম ছিল। এই বাক্যটাকে করতে হবে জটিল। কি করতে হবে আমাদের? জটিল। এই বাক্যটাকে করতে হবে আমাদের জটিল। আচ্ছা, বললাম ধরেন জাওয়াদ আমার ভাই রুহানকে চেনে। এ বাক্যটাকে কি করতে হবে? যৌগিক করতে হবে। কি করতে হবে আমাদের? যৌগিক বাক্য করতে হবে। ভালো করে মন দিয়ে ক্লাসটা করুন, অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, মন দিয়ে খেয়াল করে দেখেন কি করা যাচ্ছে। তিনি আর নেই, এটাকে কি করতে হবে? আমাকে যৌগিক করতে হবে। কি করতে হবে? যৌগিক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে আমরা এটাকে যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি? তার আগে আপনারা একটু উত্তর দেন তো। আপনারা উত্তর দেন যে এটাকে কিভাবে আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে পারি। এটা কিভাবে যৌগিক বাক্যে রূপান্তর করা যায় একটু বলুন। তিনি আর নেই, এটা কি বাক্য? এটা আমাদের সরল বাক্য। এটা আমার কি বাক্য? এটা আমার সরল বাক্য। সবাই একটু বলুন, কি বাক্য? আমার সরল বাক্য। এটা কেন সরল বাক্য? কারণ এখানে আমার একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, একটা সমাপিকা ক্রিয়া। আমি আপনাদের লাস্ট ক্লাসটাতে বলেছিলাম যে যদি একটা সমাপিকা ক্রিয়া থাকে, কি থাকে? একটা সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে তাকে বলি আমরা সরল বাক্য। কি বাক্য? সরল বাক্য। এই ধরনের সরল বাক্যকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করতে চাই, তাহলে আমাকে দুটি প্রধান খণ্ড বাক্য, দুটি নিরপেক্ষ খণ্ড বাক্য তৈরি করতে হবে। দুটি নিরপেক্ষ কি বাক্য? খণ্ড বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। কি ক্লজ? কোঅর্ডিনেট ক্লজ। দুটি নিরপেক্ষ খণ্ড বাক্য আমাকে তৈরি করে নিতে হবে এবং মাঝখানে কি করতে হবে? সেই ও এবং আর, অথচ, কিন্তু, কিংবা, নতুবা
এই বিষয়গুলো, এই ধরনের অব্যয়গুলো আমাকে মাঝখানে বসাতে হবে। তাহলে কি করা যায়? এই একজন শিক্ষার্থী উত্তর দিয়েছে, দেখি একটু। হ্যাঁ, তিনি ছিলেন কিন্তু এখন নেই। হ্যাঁ হয়েছে, অহনা হবে। ওমর ফারুক ভাই, তিনি ছিলেন কিন্তু এখন আর নেই, হবে। তিনি মারা গেছেন আব্দুর রহমান, এটা তো হবে না। আহ মাজাহিদুল ইসলাম, তিনি ছিলেন কিন্তু এখন নেই। হ্যাঁ হয়েছে, আপনাদেরগুলো হয়েছে, আপনাদেরগুলো হয়েছে। তাহলে বুঝতেই পেরেছেন, ঠিক আছে। তাহলে বুঝতেই পেরেছেন তাহলে কিভাবে করতে হবে এটি। তারপর দেখেন, আমার একটি দামি কলম ছিল, এটাকে আমার জটিল বাক্য করতে হবে। কি বাক্য করতে হবে? জটিল বাক্য করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? কি করতে হবে? একটা হচ্ছে দুটি বাক্য তৈরি করতে হবে। দুটি বাক্য তৈরি করতে হবে, অবশ্যই শর্ত দ্বারা যুক্ত হতে হবে। কি দ্বারা যুক্ত হতে হবে? আমাকে সরল বাক্য যেহেতু জটিল বাক্য করব, শর্ত দ্বারা যুক্ত করতে হবে। তাহলে আর সাপেক্ষবাচক সর্বনাম আর সাপেক্ষ যোজকগুলো দ্বারা ওই বাক্য দুটাকে কি করে দেব? আমরা যুক্ত করে দেব। তাহলে সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম আমার কোনগুলো? তাহলে তো বুঝতেই পারেন সেগুলো কোনগুলো। আমি এগুলো আপনাদের খুবই সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি। সেগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি। যেটি আমার কলম সেটি অনেক দামি ছিল। না, এটা হয়েছে। যেটি আমার কলম সেটি অনেক দামি ছিল। সাবাস। মাজিহিদুল না মুজাহিদুল, আচ্ছা ওকে ভাইয়া, মুজাহিদুল, ঠিক আছে। এই যে অহনা হয়ে গেছে, অহনা সাহেব আপনারটা হয়ে গেছে। আমার একটি কলম ছিল যেটি দামি, ঠিক আছে। যে কলমটি দামি সেটি আমার কলম, বাস হয়ে গেল। বাস হয়ে গেল। এভাবে করলেই বুঝতে পেরেছেন, হয়ে গেছে। তাহলে এখন এই বাক্যটাকে করুন, এই বাক্যটাকে করুন যৌগিক বাক্য করুন, এটাকে যৌগিক বাক্য করুন। তাহলে একটু খেয়াল করে দেখুন, জাওয়াত আমার ভাই রুহানকে চেনে। তাহলে অবশ্যই যৌগিক বাক্য করতে গেলে আমাকে দুটি নিরপেক্ষ বাক্য তৈরি করতে হবে। কেউ কারো উপর নির্ভরশীল না, মাঝখানে ও এবং আর, অথচ অথচ নতুবা কিন্তু কিংবা নচেত তাই তারপর এরপর সুতরাং অতএব, এই অব্যয়গুলো নিয়ে আসতে হবে মাঝখানে। মাঝখানে নিয়ে এসে দুটি খণ্ডবাক্যকে আমাকে কি করে দিতে হবে? যুক্ত করে দিতে হবে। তাহলেই সেটা আমার কি বাক্য? যৌগিক বাক্যে রূপান্তর হয়ে যাবে। তাহলে এটাকে আপনারা দুটি খণ্ডবাক্যে, দুটি প্রধান খণ্ডবাক্যে তৈরি করুন তো। হ্যাঁ মারিয়া ফারিয়া হয়েছে। যে কলমটা আমার ছিল সেটি সে কলমটি দামি। হ্যাঁ হয়েছে। আব্দুর রহমান, যেটা আমার কলম সেটি অনেক দামি, হয়েছে। আরশি রহমান, আমার কাছে একটি কলম আছে যেটা দামি ছিল। হ্যাঁ হয়েছে, হবে না কেন ভাইয়া। হ্যাঁ রাকিব ইসলাম, জাওয়াত আমার ভাই এবং সে রুহানকে চেনে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, জাওয়াত আমার ভাই সে রুহানকে চেনে না। এখানে জাওয়াত হচ্ছে একটা সাবজেক্ট, জাওয়াত হচ্ছে একটা সাবজেক্ট, জাওয়াতটা সাবজেক্ট, ঠিক আছে। আমার ভাই রুহানকে চেনে, এটা একটা অংশ, এটা একটা অংশ, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, জাওয়াত জাওয়াত চেনে, এই অংশটা মূলত এই জাওয়াতকে মডিফাই করছে। ওই জন্য এটাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। ইংরেজিতে বলি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ। আপনার একটু মাথার মধ্যে যেতে পারে, ইংরেজিতে এটাকে বলি অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। জাওয়াত আমার ভাই রুহানকে চেনে, কারণ আমার ভাই রুহান এটা জাওয়াতকে মডিফাই করছে, ওই জন্য এটাকে বলছে অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তো জিনিসটা খেয়াল করে দেখেন, জাওয়াত আমার ভাই রুহানকে চেনে, এই বাক্যটাকে যদি আপনি যৌগিক বাক্যে রূপান্তর করতে চান, ঠিক আছে, তা কিভাবে করা যায় একটু খেয়াল করে দেখুন। কিভাবে করা যায়? জাওয়াত আমার ভাই, তাই জাওয়াত মূলত আমার ভাই না, আমার ভাইটা হচ্ছে রুহান। বাক্যটা খেয়াল করে দেখুন, আমার ভাই রুহান, এই সেই রুহানকে মূলত কে চেনে? জাওয়াত চেনে। বাক্যটা একটু ভালো করে বুঝুন। আর শি রহমান ভুল করেছেন, রুহান হ্যাঁ, স্বাক্ষর গুন্ড আপনি ঠিক করেছেন। আচ্ছা, এই যে রুহান আমার ভাই কিন্তু জাওয়াত তাকে চেনে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হয়েছে। এখন এটা করতে হবে, রুহান আমার রুহান আমার ভাই, রুহান আমার ভাই, কারণ ভাইটা হচ্ছে আমার রুহান, তাই জাওয়াত তাকে চেনে,
তাই জাওয়াত তাকে চেনে। বুঝতে পেরেছেন? রুহান আমার ভাই, তাই জাওয়াত তাকে চেনে। প্রিয় শিক্ষার্থী, আপনারা কি বুঝতে পেরেছেন? এই যে আরশি রহমান ভুল করেছেন, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু জাওয়াত তাকে চেনে, হ্যাঁ রাকিবুল ইসলাম হবে, হবে না কেন, কিন্তু জাওয়াত তাকে চেনে হবে। কিন্তু কিন্তু চা যদি আমরা তাই অব্যয়টা ব্যবহার করি তাহলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমার কাছে। তা আপনারা তাই ব্যবহার করার চেষ্টাটা করুন, ঠিক আছে। ওকে, এখন চলে আসুন আরেকটা বিষয় আমরা খেয়াল করে দেখি। আহ 10 মিনিট পর ট্রেন এলো। 10 মিনিট পর কি এলো? ট্রেন এলো। 10 মিনিট পর ট্রেন এলো, তাহলে একটু বলুন তো কি হবে এটা? হ্যাঁ, উদাহরণ দিচ্ছি ভাইয়া, উদাহরণ তো দিচ্ছি। হুম, 10 মিনিট পর ট্রেন এলো, বলুন। ও, এটাকে কি করবেন? এটাকে আপনারা যৌগিক করবেন। কি করবেন? যৌগিক করবেন। যৌগিক করুন, এটাকে আপনারা কি বাক্য করবেন? যৌগিক বাক্যে রূপান্তর করবেন। তাহলে যৌগিক বাক্যে রূপান্তর করুন তো। যৌগিক বাক্যে রূপান্তর করুন। আচ্ছা, তারপরে যদি বলি যারা ট্রেন এসেছে কিন্তু 10 মিনিট পরে, আরশি রহমান হলো না তো ভাইয়া, কারণ এখানে আপনার ক্রিয়াটা কই? এই যে পরের অংশের ক্রিয়াটা কই? সেই ক্রিয়াটা তো আমি খুঁজে পাচ্ছি না। হইল না তো, ক্রিয়া নিয়ে আসতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। স্বাক্ষর কিন্তু হলো না, অভিমানী মন হলো না, ঠিক আছে। আচ্ছা, অহনা এটা হয় নাই, কারণটা হচ্ছে আপনাকে দুটি প্রধান খণ্ডবাক্য করতে, এখানে আপনাকে দুটি প্রধান খণ্ডবাক্য করতে হবে। এই জায়গায় দুটি প্রধান খণ্ডবাক্য আমাকে করতে হবে। সেই দুটি প্রধান খণ্ডবাক্য রূপান্তর করলে আমার হয়ে যাবে। যেহেতু আমি দুটি প্রধান খণ্ডবাক্য রূপান্তর করতে পারছি না, সে তো হচ্ছে না। সেই তো 10 মিনিট হলো এবং ট্রেন এলো। হ্যাঁ, আব্দুর রহমান এইবার হয়েছে, এইবার হয়েছে। এখন 10 মিনিট কি করা যায়? দেখুন, 10 মিনিট ভালো করে বুঝুন। 10 মিনিট অতিক্রম হলো বা পার হলো, আমি কি বললাম? 10 মিনিট অতিক্রম হলো, 10 মিনিট অতিক্রম হলো, এরপর ট্রেন এলো। কি বললাম? এরপর ট্রেন এলো। ভালো করে খেয়াল করে দেখুন। আর ছাগল দেখি ভ্যাভা করছে। ট্রেন এলো, এরপর ট্রেন এলো। দেখুন, তাহলে কিন্তু বাক্যটা হয়েছে। আমরিন, আমরিন ইসলাম নির্বোধেরা এই কথা বিশ্বাস করবে। হ্যাঁ, সিজুগারের জামাই ভাইয়া হয়েছে। নির্বোধেরা এই কথা বিশ্বাস করবে। নির্বোধেরা এই কথা বিশ্বাস করবে। বুঝতে পেরেছেন? এখানে কোনো সমস্যা আছে? সমস্যা তো মনে হয় নাই এখানে। আছে কিনা একটু আমাকে জানান যে সমস্যা আপনাদের আছে কি না।
বলুন ভাইয়া, দ্রুত বলুন। আরেকটা কথা দেখুন, মুক্তি যুদ্ধের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের শহীদদের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা উচিত, স্মরণ করা উচিত, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা উচিত। এই বাক্যটাকে কি করবেন? যৌগিক করবেন। কি করবেন? যৌগিক বাক্যে রূপান্তর করবেন। তাহলে এটাকে যৌগিক বাক্যে করুন তো। মুক্তিযুদ্ধের ওই জন্যই তো করছি, প্র্যাকটিস করাচ্ছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা উচিত। একটা জিনিস মাথায় রাখবেন, যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে, সরল বাক্যটাকে যখন আপনি যৌগিক বাক্যে রূপান্তর করতে যাচ্ছেন, তখন আপনাকে দুটা বাক্যে রূপান্তর করতে হবে। কয়টা বাক্য? দুটা বাক্য। সে বাক্য দুটা কি করতে হবে? স্বাধীন বাক্য তৈরি করতে হবে, স্বাধীন বাক্য তৈরি করতে হবে। এবং সেই স্বাধীন বাক্য মাথায় রাখেন, কি বাক্য? স্বাধীন বাক্য তৈরি করতে হবে। এবং স্বাধীন বাক্য যখন আপনারা তৈরি করছেন, তখন অবশ্যই এই যে ও এবং ও এবং আর, এই যে আর, অথচ, অথচ, এই ধরনের অব্যয়গুলো আমাকে, এই যে অব্যয়গুলো আছে, সেই অব্যয়গুলো আমাকে ব্যবহার করতে হবে। তাহলে সেটা কি হয়ে যাবে? যৌগিক বাক্যে রূপান্তর করা যাবে। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা উচিত, বলুন কিভাবে করা যায়? কিভাবে করা যায়? যারা মুক্তিযোদ্ধা, তাদের স্মরণ করা উচিত। আচ্ছা, যারা যুক্ত করা যাবে না, কারণ যারা যুক্ত করা যাচ্ছে না, কারণ যারা কিন্তু আমাদের সাপেক্ষ সর্বনাম। কি? সাপেক্ষ সর্বনাম। সেহেতু আপনি যারা ব্যবহার করতে পারবেন না, যারা ব্যবহার করতে পারবেন না, কারণ শর্ত বোঝাচ্ছে। এই যে স্বাক্ষরকুণ্ড, আপনি যে বলেছেন যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তাই মানে এখানে যারা ব্যবহার না করে তারা ব্যবহারটা করুন, তাহলে হয়ে যাচ্ছে। এই যে আমিনুল ইসলাম, আপনি ভুল করেছেন। স্মরণ করা উচিত তাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন যারা, তা হইল না মোরসালিন। ওকে, হইল না ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, ওটা তো জটিল বাক্য হয়ে গেছে। অহনা, সাবাস, সঠিক উত্তরটাই বলেছেন। তাহলে বাক্যটাকে এইভাবে করা যায়, তারা তারা মুক্তিযুদ্ধের শহীদ, তারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের শহীদ, তারা মুক্তিযুদ্ধের শহীদ। ঠিক আছে, তাই তাদের স্মরণ করা উচিত, তাই তাদের স্মরণ করা উচিত, তাই তাদের স্মরণ করা উচিত। ঠিক আছে, তারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তাই তাদের স্মরণ করা উচিত। হ্যাঁ, আচ্ছা ভাই, মুক্তিযুদ্ধে সম্মানিত, তাই চন্দ্রবিন্দু দেন। হ্যাঁ 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 হ্যাঁ, তাই চন্দ্রবিন্দু হয়েছে। গলা একটু বসে গেছে। বুঝতে পেরেছেন? বুঝতে কি পেরেছেন? সমস্যা কি আছে এখানে? সমস্যা যদি নাই, তাহলে একটু বলবেন সমস্যা আছে কিনা, একটু জানান তো আপনারা, একটু জানান আপনারা, কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। সত্যবাদীদের সত্যবাদীদের সবাই পছন্দ করে, সত্যবাদীদের সবাই পছন্দ করে। খেয়াল করে দেখুন, সত্যবাদীদের সবাই পছন্দ করে, এই বাক্যটা আমার কি? আচ্ছা, আচ্ছা, অহিমন না ভাইয়া। আচ্ছা, ক্লিয়ার, ক্লিয়ার আপনার কাছে, ক্লিয়ার না ক্লিয়ার না, এটা একটু বলুন। অহিমন, আমি বুঝিনি। আচ্ছা, এটাকে একবার আমরা করব কি, জটিল করব।
এটা কি করব, একবার জটিল করব, আরেকবার কি করব, যৌগিক করব। তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। জটিল মানে, আমি বলে দিচ্ছি, জটিল মানে দুটি বাক্য, ঠিক আছে, একটা বাক্য আরেকটার উপর নির্ভরশীল শর্ত দ্বারা যুক্ত থাকবে এবং বাক্য দুইটা সাপেক্ষবাচক সর্বনাম দ্বারা বা সাপেক্ষবাচক যোজক দ্বারা যুক্ত হবে। সেগুলো যেমন যে, সে, এই বিষয়গুলো দ্বারা যুক্ত হবে। আর যৌগিক বাক্য, যৌগিক বাক্য ঠিক, যৌগিক বাক্যের বিষয়টা দুটি বাক্য, যৌগিক বিষয় কি, দুটি বাক্য এবং দুটি কি স্বাধীন হবে, দুটি কি হবে, স্বাধীন হবে, দুটি বাক্য স্বাধীন হবে এবং বাক্য দুটা এই যে ও এবং ও এবং আর এই ধরনের অব্যয়গুলো দ্বারা এই বাক্য দুটি কি হবে, যুক্ত হবে। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা এটা বলেন। আচ্ছা, ক্লিন ক্লিন। আচ্ছা, তারা সত্যবাদী তাই সবাই পছন্দ করে যৌগিক, হয়েছে অহনা। আচ্ছা আমরিন, তারা সত্য, আচ্ছা যারা সত্যবাদী তাদের সবাই পছন্দ করে, এটা হয়ে গেছে জটিল, ঠিক আছে, এটা হয়ে গেছে জটিল। হ্যাঁ, এই সুজুগার জামাই লিখেছেন তারা সত্যবাদী তাই সবাই তাদেরকে পছন্দ করে, এটা হয়ে গেছে যৌগিক। কি হয়ে গেছে, যৌগিক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, কোনো সমস্যা আছে, কোনো সমস্যা কি আছে আপনাদের এখানে? টাইপিং দক্ষতা আমার নেই ভাইয়া, টাইপিং দক্ষতা সবারই আছে ভাইয়া। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া। সেখানে যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে সবাই বলুন, জোরসে বলুন মারহাবা, মারহাবা। যদি আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে থাকে। হ্যাঁ মারিয়া ফারিয়া, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, জানার উপর চন্দ্রবিন্দু না আসবে না, না চন্দ্রবিন্দু আসবে না শুধুমাত্র সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে। সম্মানিত ব্যক্তি যখন বুঝাবে জানা, তখন শুধু ব্যবহার করবেন জানা, ঠিক আছে। আর বাকি সব ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে যারা, বুঝতে পেরেছেন, এটা অনেক পানির মতো সহজ। আচ্ছা, তাই না, ওকে ক্লিয়ার। ওকে, এখন চলে আসুন, এখন আমরা দেখব অর্থ অনুসারে বাক্য যে 7 প্রকার, সেই 7 প্রকারগুলোর একটু আলোচনা করি। অর্থ অনুসারে বাক্য 7 প্রকার, সেই 7 প্রকার মধ্যে আলোচনা করি। ওকে, চলুন। অর্থ অনুসারে খাতা খোলেন। অর্থানুসারে বাক্য 7 প্রকার, ঠিক আছে। যদি অপশনে অর্থানুসারে বাক্য 7 প্রকার, এটি বলেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। সুনীতির মতে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে অর্থানুসারে বাক্য কত প্রকার, 7 প্রকার। বাক্য কত প্রকার আমাদের, 7 প্রকার, ঠিক আছে। অপশনে যদি আপনাদের 7 প্রকার না থেকে থাকে, অনেক সময় 5 প্রকারও থাকে, তখন আমরা 5 প্রকারও দেখাতে পারি। এটা আছে কার বইয়ে, আমাদের 9-10-এর মুনির চৌধুরী স্যারের বইয়ে, মুনির স্যারের বইয়ে, নবম দশম শ্রেণীর মুনির স্যারের বইয়ে আছে এটি, ঠিক আছে। তাহলে অপশনে যদি আপনাদের অর্থ অনুসারে বাক্য কত প্রকার, অপশনে যদি 7ও থাকে 5ও থাকে তাহলে দেখাবেন 7, আর অপশনে যদি 7 না থেকে শুধুমাত্র 5 থাকে তাহলে দেখাবেন কি 5, তাহলে কি দেখাবেন 5। বুঝতে পেরেছেন কিনা একটু জানান। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, বুঝতে কি পেরেছেন, বুঝতে পেরেছেন, ডান, সাবাস, ডান। তাহলে এখন চলে আসুন, এই বাক্য যে অর্থ অনুসারে কি কি সেগুলো একটু খেয়াল করে আসি। 1 নাম্বার, নির্দেশক বাক্য। এই নির্দেশক বাক্যকে অনেক সময় আমরা বলি বর্ণনামূলক বাক্য। কি বলো, কি বাক্য, বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য।
ঠিক আছে, এই নির্দেশক বাক্যকে, যাকে ইংরেজিতে বলছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, ইংরেজিতে কি বলছি আমরা? অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্স গুলো দ্বারা আমরা কি প্রকাশ করি? বর্ণনা প্রকাশ করতে ব্যবহার করে থাকি, বা বিবরণ প্রকাশ করি, বিবরণ প্রকাশ করি, বিবরণ প্রকাশ করি, সেই বাক্যগুলোই আমার নির্দেশক বাক্য, বর্ণনামূলক বাক্য বা বিবৃতি বাক্য, যাকে ইংরেজিতে বলছি অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই সেন্টেন্সকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অস্তিবাচক, একটা কি অস্তিবাচক, আর একটা হচ্ছে নেতিবাচক। একটা অস্তিবাচক আর একটা কি নেতিবাচক। এই অস্তিবাচকটাকে বলছে ইংরেজিতে অ্যাফার্মেটিভ। কি বলছি? অ্যাফার্মেটিভ। এটাকে কি বলছি? নেগেটিভ। কি বলছি? নেগেটিভ। নেগেটিভ। ওকে, তাহলে নির্দেশক বাক্যকে আমরা হ্যানার ভিত্তিতে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে অস্তিবাচক, একটা হচ্ছে অস্তিবাচক, আরেকটা হচ্ছে কি নেতিবাচক। অস্তিবাচক, নেতিবাচক, অস্তিবাচক, নেতিবাচক, অস্তিবাচক, নেতিবাচক, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ওকে, দুটি ভাগে ভাগ করেছি আমরা। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে, তাহলে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। চলুন আগে আমরা শিখি যখন আমাদের অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলে। এটা একটু শিখে নেই আগে। আচ্ছা আচ্ছা, আগে শিখে নেই। অস্তিবাচক বাক্যকে যখন আমাদের কি করতে বলে? নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলে। অস্তিবাচক বাক্যকে যখন আমাদের নেতিবাচক বাক্যে রূপান্তর করতে বলে, তখন কিভাবে রূপান্তর করতে হবে সেই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। যে প্রথম বিষয়টা হচ্ছে আমাদের অর্থগত পরিবর্তন করা যাবে না। প্রথম বিষয়টা অর্থগত পরিবর্তন করা যাবে না। অর্থগত পরিবর্তন করা যাবে না। অর্থগত পরিবর্তন করা যাবে না। প্রথম শর্তটা আমার কি? অর্থগত পরিবর্তন করা যাবে না। শুধু কি করতে হবে? শুধু গঠনগত পরিবর্তন করতে হবে। শুধু গঠনগত পরিবর্তন করতে হবে। খাতায় সবাই নোট করে নেন। আমি ক্লাস থেকে বের হওয়ার পর পরে আমি যেন গ্রুপে আপলোড দেখতে চাই আপনাদের। গঠনগত পরিবর্তন করতে হবে। গঠনগত পরিবর্তন করতে হবে। কি করতে হবে? শুধু গঠনগত পরিবর্তন করতে হবে। তাহলে অস্তিবাচক থেকে যখন আমরা নেতিবাচক বাক্যে রূপান্তর করছি, তখন শুধু অর্থগত পরিবর্তন করা যাবে না, শুধু কি করতে হবে? গঠনগত পরিবর্তন করতে হবে। ভাইয়া এটা আমাদের হয়ে যায় অটোমেটিক্যালি, কি বলবো? যেমন ধরেন একটা সেন্টেন্স বললাম, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এই বাক্যটাকে যখন আপনারা ইংরেজিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করছেন, ইংরেজি যখন নেগেটিভ করছেন, কি করছেন? নেগেটিভ করছেন, তখন কি এটা কি করেন? ভাই এইভাবে করেন না, বিষয়টাকে এইভাবে করেন না, যে এইভাবে করেন, কি করেন না? হি ইজ নট, হি ইজ নট আ ব্যাড বয়, হি ইজ নট আ ব্যাড বয়, হি ইজ নট আ ব্যাড বয়। মানে কি অর্থগত কোনো পরিবর্তন হয়েছে? অর্থগত কি কোনো পরিবর্তন হয়েছে? আচ্ছা, অবশ্যই লেখালেখি করবেন, অবশ্যই। আমি লিখতে পারলে আপনারা কেন পারবেন না? ঠিক আছে, হি ইজ নট আ ব্যাড বয়। হ্যাঁ, স্বাক্ষর গুন্ডু, ঠিক আছে, হয়েছে। তাহলে আমরা কি শুধুমাত্র ইংরেজিতে কি করেছি ভাইয়া? অর্থগত কোনো পরিবর্তন করেছি না, আমরা শুধুমাত্র কি করেছি? গঠনগত পরিবর্তন করেছি। গঠনগত পরিবর্তন করেছি, ঠিক আছে। এই গঠনগত পরিবর্তনটাই আমাদের করতে হবে, ঠিক আছে।
নেতিবাচক বাক্যে আমাদের নেতিবাচক বাক্যে নানি নাই, নানি নানি নাই ভাইয়া, এই ধরনের অব্যয়গুলো বসাতে হবে নেতিবাচক বাক্যে। নানি নাই, নানি নাই, এই ধরনের অব্যয়গুলো আমাদের নেতিবাচক বাক্যে বসাতে হবে। নানি নাই, এই ধরনের অব্যয়গুলো আমাদের নেতিবাচক বাক্যে বসাতে হবে এবং অর্থগত কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, ওকে। এখন চলুন আরেকটা উদাহরণ খেয়াল করে দেখি। ভালো করে খেয়াল করে দেখুন। আচ্ছা, ধরলাম, এই ধরেন শুভ শুভ ভালো আচ্ছা, শুভ ভালো ছাত্র, কি বললাম? শুভ ভালো ছাত্র। এটাকে কি করতে হবে? আপনাকে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে নেতিবাচক বাক্যে রূপান্তর করবেন? শুভ ভালো ছাত্র, তার নেতিবাচক বাক্যে রূপান্তর করার আমার প্রধান শর্তটা হচ্ছে আমাকে অর্থগত কোনো পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র কি করতে হবে? আমাকে গঠনগত পরিবর্তন করতে হবে। শুধু কি করতে হবে? গঠনগত পরিবর্তন করতে হবে। তাহলে শুভ, তাহলে কি করা যায়? তাহলে বলুন, উত্তর দেন সবাই। অশুভ লেখেন ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, স্বাক্ষরকুণ্ডে লেখা হয়েছে। তাহলে উত্তর লিখলেন কি? শুভ খারাপ ছাত্র নয়। হ্যাঁ আব্দুর রহমান, হয়ে গেছে। সাবাস, উত্তর হয়ে গেছে। ওকে, তারপর যদি বলি কথাটা, কি বললাম? কথাটি যৌক্তিক, কথাটা যৌক্তিক, কি বললাম? কথাটি যৌক্তিক, কি বলছি দেখুন তো, কথাটি যৌক্তিক। তাহলে কি করা যাবে? হ্যাঁ, কি করা যাবে এটাকে বলুন। তাহলে নেতিবাচক বাক্যে রূপান্তর করুন। নেতিবাচক বাক্যে রূপান্তর করতে গেলে আমাকে অর্থগত কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে কি করা যায়? কথাটা কি করা যায় বলুন? উত্তর দেন। হ্যাঁ, আচ্ছা, উত্তর দেন ভাই, উত্তর দেন। কথাটি যৌক্তিক, কি করা যাবে? কথাটা অযৌক্তিক নয়। কথাটি অযৌক্তিক নয়। হ্যাঁ মোরসালিন, ঠিক হয়েছে। কথাটি অযৌক্তিক নয়। আচ্ছা, এখন আরেকটা দিয়ে দিই। দেখেন, তারা, আচ্ছা, এটা একটু অন্য কালি দিয়ে লিখছি তো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের বিষয়গুলো খেয়াল করে দেখেন। তারা বাড়িটি দখল করেছে। খেয়াল করে দেখুন, তারা বাড়িটি দখল করেছে। এটাকে কি করবেন? নেতিবাচক করবেন। তাহলে এটাকে করুন তো একটু। এটা পারলেই বুঝতে পারবো, আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তারা বাড়িটি দখল করেছে। একটা জিনিস খেয়াল করে দেখুন, উপরের যে বিষয়গুলো আছে, শুভ ভালো ছাত্র, শুভ কথাটি অযৌক্তিক। এখানে ভালো, এটার একটা বিপরীত শব্দ বসালেই, এটার একটা বিপরীত শব্দ পাশের না। এটার একটা বিপরীত শব্দ পাশের না। ঠিক আছে, যুক্ত করলে আমরা অস্তিবাচককে নেতিবাচক বাক্যে রূপান্তর করতে পারছি। কিন্তু এই জায়গায় কি কোনো আমাদের বিপরীত শব্দ আছে? এখানে কি কোনো বিপরীত শব্দ আছে? একদম সোজা সাপটা বাক্য। এটা একটা সোজা সাপটা বাক্য, তাই না? এটা কি বাক্য? একটা সোজা, ছেড়ে দেয়নি হবে না। তারা বাড়িটি ছেড়ে দেয়নি, হয়নি, মানে তারা বাড়িটি ছেড়ে দেয়নি, কি বোঝাচ্ছেন? ওকে, তা আচ্ছা, তারা বাড়িটি দখল করেছে। তাহলে কি করা যাবে? এই যে একটা সোজা সাপটা বাক্য, সোজা সাপটা বাক্য, সোজা সাপটা বাক্য, এই ধরনের বাক্যগুলোকে যখন আপনারা
এই ধরনের বাক্যগুলোকে যখন আপনারা নেতিবাচক বাক্যে রূপান্তর করবেন তখন ভাইয়া দুটা নানা বসাবেন, অর্থাৎ কি বসাবেন, দুইটা নানা বসাই দিবেন, নানা বসাই দিবেন, দুটা নানা বসাই দিবেন, বাস হয়ে গেল। ঠিক আছে, তারা বাড়িটি দখল না করে পারেনি, হ্যাঁ তারা দখল করেছে বা দখল না করে ছাড়েনি। তাহলে বাক্যটা কেমন হয়ে গেল? এই ধরনের সোজাসাপটা বাক্যগুলোকে যখন আমরা নেতিবাচক বাক্যে রূপান্তর করব তখন আমাদের কি করতে হবে, তখন দুটো নানা বসাই দিতে হবে। কি বসাই দিতে হবে? নানা বসাই দিতে হবে। তারা বাড়িটি দখল না করে ছাড়েনি, দখল না করে ছাড়েনি বা পারেনি, মানে তারা দখল করেছে, তারা দখল করেছে। ঠিক আছে, সাবাস। এই যে এখন হয়েছে, এখন হয়েছে বাক্যটি, বুঝতে পেরেছেন কি? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আচ্ছা, আচ্ছা, যদি এখানে বলি এখন এই বাক্যটাকে করুন, এই বাক্যটাকে করুন। তাকে এখানে এখানে আসতে হলো, তাকে এখানে কি হইলো? আসতে হলো, তাকে এখানে আসতে হলো। এই বাক্যটাকে নেতিবাচক করুন, এই বাক্যটাকে নেতিবাচক করুন। আচ্ছা, এটাকে কি করুন? নেতিবাচক করুন। এ অদখল হয় না ভাইয়া, অদখল হয় না, অদখল হয় না। হ্যাঁ, সেইখানে না এসে পারলো না, হ্যাঁ বাক্যটা হয়ে গেছে। সে এখানে না এসে পারলো না, পারলো না, হয়ে গেছে, হয়ে গেছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, বুঝতে পেরেছেন। এখানে কোনো সমস্যা আপনাদের নেই। তাহলে অস্তিবাচক থেকে নেতিবাচকে রূপান্তর করতে আপনারা পারবেন। আর তাহলে নেতিবাচক থেকে যদি অস্তিবাচকে রূপান্তর করতে বলা হয় তাহলে সোজা জাস্ট খালি রিভার্স হবে, জাস্ট খালি রিভার্স হবে। নেতিবাচককে যখন আমরা অস্তিবাচকে রূপান্তর করছি, কিসে? অস্তিবাচকে। নেতিবাচককে যখন আমরা অস্তিবাচকে রূপান্তর করছি জাস্ট কি করবেন ভাইয়া? বিপরীতটা করবেন। কি করবেন? বিপরীতটা করবেন, বিপরীতটা করবেন, হয়ে যাবে। যেমন, যেমন বললাম, জরিনা, জরিনা তার, জরিনা তার, তার অর্থ বুঝতে পারেনি, জরিনা তার অর্থ বুঝতে পারেনি। দেখুন, জরিনা তার অর্থ বুঝতে পারেনি, এটা একটা বাক্য বললাম, এটা একটু এখনই পারবেন না। যদি যে বললাম জরিনা অলস ছাত্রী নয়, কি বললাম? জরিনা অলস ছাত্রী নয়। আচ্ছা, অলস না বলা বলি জরিনা, জরিনা খারাপ ছাত্রী নয়, জরিনা খারাপ ছাত্রী নয়। তাহলে জরিনা খারাপ ছাত্রী নয়, এই বাক্যটাকে যখন আমরা অস্তিবাচক বাক্যে রূপান্তর করছি প্রথম কাজটা হবে আমাদের, ঠিক আছে, নানি নাই তুলে দিতে হবে। নানি, আমাদের প্রথম কাজটা হবে নানি নাই তুলে দিতে হবে। কি তুলে দিতে হবে? এই নানি নাই, এই কথাটাকে আমাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে কি করতে হবে? এবং অর্থগত কোনো পরিবর্তন করা যাবে না। জরিনা ভালো ছাত্র, তাহলে কি হয়েছে? জরিনা ভালো ছাত্র। আচ্ছা, ওকে, ওকে। জরিনা, জরিনা
ভালো ছাত্র, ভালো ছাত্রী, জরিনা ভালো ছাত্রী। ওকে, বুঝতে পেরেছেন। তবে উপরেরটা এখন একটু দেখুন, উপরেরটা একটু দেখুন, উপরের এই মালটা একটু দেখুন। এই জিনিসটা একটু কি বোঝাচ্ছে? জরিনা তার অর্থ বুঝতে পারেনি, জরিনা তার অর্থ বুঝতে পারেনি। যদি আমি এখানে জাস্ট খালি নিটা তুলে দেই, খেয়াল করে দেখি, নিটা যদি তুলে দেন তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। জরিনা তার অর্থ বুঝতে পেরেছে, তাহলে কি অর্থ চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, তাহলে কি করা যায়, কি করা যায় একটু ভাবুন, তাই না? একটু ভাবুন, তাহলে কি করা যায়? জরিনা তার অর্থ বুঝতে, জরিনা তার অর্থ বুঝতে আমরা কি করতে পারি? ব্যর্থ। ঠিক আছে, জরিনা তার অর্থ বুঝতে কি? ব্যর্থ। জরিনা তার অর্থ বুঝতে অক্ষম, অক্ষম। ঠিক আছে, বাস, হয়ে গেল। জরিনা তার অর্থ বুঝতে ব্যর্থ মানে কি? পারে নাই। জরিনা তার অর্থ বুঝতে অক্ষম মানে কি ভাইয়া? পারে নাই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সেটার অর্থ বুঝেনি, হয় নাই। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন? বুঝতে কি পেরেছেন আপনারা? বুঝতে কি পেরেছেন? এই আপনারা কি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন। হ্যাঁ, বলেন বলেন ভাইয়া, না বুঝতে পারলে বলুন ভাইয়া, কারণ হুম, হ্যাঁ সাবাস হয়েছে। হ্যাঁ জি ভাইয়া, সুযোগ আর জামাই হয়েছে। দেখেন না, ক্লাস ঘুম যাচ্ছে তো, ক্লাস নিচ্ছি, গলা বসে গেছে, কেমন যে একটা হেজিটেট ফিল হচ্ছে। এরপর আবার একটা ক্লাস নেবো, তার আগে একটা আপনাদের ওই ফাঁকদাটা দিয়ে আসতে হবে, গোসল দিয়ে আসতে হবে। ওকে, এখন চলে আসুন। এখন আমরা দেখব যে প্রশ্নবাচক, কি দেখব? প্রশ্নবাচক। ঠিক আছে, এই প্রশ্নবাচকটা খেয়াল করে দেখব। এই প্রশ্নবাচক মানে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ। এটা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। প্রশ্নবাচকটা মানে কি আমার? ইন্টারোগেটিভ। প্রশ্নবাচক মানে ইন্টারোগেটিভ। ঠিক আছে, যেগুলো দ্বারা কি করা বোঝায়? প্রশ্ন করা বোঝায়। ঠিক আছে, আচ্ছা, যেগুলো দ্বারা কি করা বোঝায় বলুন তো একটু? প্রশ্ন করা বোঝায়, প্রশ্ন করা বুঝাবে, প্রশ্ন করা বুঝাবে, এগুলো দ্বারা আমার প্রশ্ন করা বুঝাবে, তাহলে তাকে বলছি প্রশ্নবাচক বাক্য। তাহলে এখন আমরা খেয়াল করে দেখব যে অস্তিবাচক বাক্যটাকে, অস্তিবাচক বাক্যকে কিভাবে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করা যায়। অস্তিবাচক বাক্যকে কিভাবে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করা যায়। ঠিক আছে, এবং তার আগে একটা ইংরেজি সেন্টেন্স খেয়াল করে দেখি। হি ইজ আ স্টুডেন্ট। কি বললাম? হি ইজ আ স্টুডেন্ট। ওকে, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তাই না? এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা যখন ইংরেজিতে ভাইয়া, আমরা যখন ইংরেজিতে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ করি, তখন কিন্তু আমরা সেন্টেন্সটাকে, তখন কিন্তু আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করি। কি করি? নেগেটিভ ইন্টারোগেটিভ করি, নেগেটিভ ইন্টারোগেটিভ করি। কি করি বলুন তো? আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ আছে, যখন আমরা ইন্টারোগেটিভ করছি তখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি। স্বাক্ষরকুণ্ড ভুল করেছেন, স্বাক্ষরকুণ্ড ভুল করেছেন, রাকিবুল ভুল করেছেন। নেগেটিভ ইন্টারোগেটিভ করি, যেহেতু নেগেটিভ ইন্টারোগেটিভ, তাহলে হবে আমাদের ইজেন্ট। কি করতে হবে? ইজেন্ট হি আ স্টুডেন্ট, ইজেন্ট হি আ স্টুডেন্ট, ইজেন্ট হি আ স্টুডেন্ট। তাহলে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করছি তখন আমাকে কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। এই বাংলাও ঠিক সেম, বাংলাতেও ভাইয়া সেম। ঠিক আছে, বাংলাতেও ঠিক সেম। যখন অস্তিবাচক বাক্যকে যখন আমরা প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করছি তখন আমাদের কি এবং না, কি এবং না, এবং শেষে প্রশ্নবাচক, এই তিনটা জিনিস আমাকে ব্যবহার করতে হবে, এই তিনটা জিনিস আমাকে ব্যবহার করতে হবে। নেতিবাচক
ঠিক আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ আমাকে করতে হবে। কি করতে হবে? নেগেটিভ ইন্টারোগেটিভ আমাকে করতে অবশ্যই হবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ যেহেতু করতে হচ্ছে, ওই জন্য কি এবং না দুটি আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন যদি খেয়াল করে দেখেন ম্যাগনেট ম্যাগনেট ভালো শিক্ষক। কি বললাম? ম্যাগনেট ভালো শিক্ষক। ম্যাগনেট ভালো শিক্ষক, এটাকে আমাদের অস্তিবাচক, এটাকে কিসে রূপান্তর করব? প্রশ্নবাচকে রূপান্তর করব। যেহেতু প্রশ্নবাচকে রূপান্তর করব, কিভাবে করা যায়? তাহলে একটু বলুন, তাহলে কি করা যায়? তাহলে ম্যাগনেট কি ভালো শিক্ষক নয়? ম্যাগনেট কি ভালো শিক্ষক নয়? দেখুন কিউ আছে, নয়ও আছে, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করলেই হয়ে যাচ্ছে। সাবাস, হয়ে গেছে। আচ্ছা, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে এটা একটু বলুন, সরস্বতী বর দেবেন। সরস্বতী বর দেবেন, তাহলে কি করা যায় বলুন তো? সরস্বতী বর দেবেন, কি করা যায় বলুন? সরস্বতী বর দেবেন, সরস্বতী বর দেবেন। তাহলে বলুন, অহনা বলুন তো, অহনা আপনি বলুন তো। হ্যাঁ, জান্নাত হোসেন ভালো বলেছেন। সরস্বতীকে বর, সরস্বতী কি বর দিবেন না? স্বাক্ষর কিন্তু হয়ে গেছে। সরস্বতীকে বর দিবেন না, সরস্বতীকে বর দিবেন না। তাহলে একটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম যে যদি আমাদের বাক্যটা যদি অস্তিবাচক থাকে, সেটাকে যদি আমরা প্রশ্নবোচক বাক্যে রূপান্তর করতে যাই, তখন আমাদের কি কি ব্যবহার করতে হবে? এই যে কি, না এবং এই প্রশ্নবোধক চিহ্ন, এই তিনটা জিনিস আমাকে ব্যবহার করতে হবে। সোজা বাংলায় বলতে গেলে নেগেটিভ ইন্টারোগেটিভ করলেই বাক্যটা হয়ে যাচ্ছে। এই আব্দুর রহমান কি বুঝছেন? আব্দুর রহমান, সরস্বতী বর দেবেন নাকি? হবে, হবে না কেন রে? সরস্বতী বর দেবেন নাকি? কিন্তু এটা হচ্ছে কিন্তু সরস্বতী বর, সরস্বতী কি থেকে শুরুতে নিয়ে আসবি, কি থেকে শুরুতে নিয়ে আসলে একটু ভালো হয়। ঠিক আছে, এখন চলে আয়, নেতিবাচকটাকে প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব। নেতিবাচকটাকে কিসে রূপান্তর করব বলতো? প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করব। ঠিক আছে, নেতিবাচক বাক্যে কি থাকে? আমাকে না থাকে নেতিবাচক বাক্যে। কিন্তু যখন এই মালটারে আমরা এই প্রশ্নবাচক বাক্যে রূপান্তর করতে যাচ্ছি, তখন প্রথমত কাজ, এই নাটাকে আমাকে তুলে দিতে হবে। কি করতে হবে? নাটাকে তুলে দিতে হবে। জাস্ট কি করতে হবে? কি বসাতে হবে, কি এবং প্রশ্নবাচক, কি এবং প্রশ্নবাচক বসাতে হবে। যেমন ইংরেজির ক্ষেত্রে যেমনটা করি, হি ইজ নট আ গুড, হি ইজ নট আ গুড, হি ইজ নট আ গুড বয়, বয় ইজ নট আ গুড বয়। যদি এটাকে আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে আমরা তখন কি করব? শুধুমাত্র জাস্ট ইন্টারোগেটিভ করি, ইজ হি আ গুড বয়, ইজ ইয়া গুড বয়। দেখুন আমাদের কিন্তু এখানে আমরা সেই নটের ব্যবহারটা আর করি নাই, নটটাকে তুলে দিতে হয়েছে। বাংলার ক্ষেত্রেও ঠিক সেম, আমরা সেই নাটাকে কি করে দিব? তুলে দিব। সে কি, আচ্ছা হ্যাঁ, তাহলে এটা একটু করুন, এটা করুন, সরস্বতী বর দেবেন না, সরস্বতী বর দেবেন না। এটা কর, সরস্বতী বর দেবেন না। এটাকে কর দেখি, এটাকে কর, এটাকে তোরা কর, এটাকে কর দেখি, দ্রুত কর, দ্রুত কর বাবা, দ্রুত কর।
সরস্বতী কি বর দেবেন? দেবে। সবাস, স্বাক্ষরকুণ্ড হয়েছে, স্বাক্ষরকুণ্ড হয়ে গেছে। ডান ডান, স্বাক্ষরকুণ্ড ডান। জান্নাত হোসেন ডান 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 হয়ে গেছে। সুজুকার জামাই বর দেবেন, হয়েছে, সুজুকার জামাই রয়েছে। নসরুল্লাহ কইছিলি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এখানে আমার কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই। এখন চলায়, এখন চলায়, আমরা দুটা গেল, 3 নম্বর টাইমে চলায়। এখন অনুজ্ঞাবাচক আয়, এখন অনুজ্ঞাবাচক আয়। এখন দেখ অনুজ্ঞাবাচক, দেখ এখন হচ্ছে অনুজ্ঞাবাচক। এই বিষয়টা তোর কি? এই বিষয়টা হচ্ছে কি? এই যে একটু মন দিয়ে খেয়াল কর, মন দিয়ে খেয়াল কর, ঠিক আছে? এই অনুজ্ঞাবাচক বাক্যটাকে ইংরেজিতে বলছি আমরা ইম্পারেটিভ। কি বলছি বলতো? ইম্পারেটিভ বলছি, ইম্পারেটিভ বলছি। অনুজ্ঞাবাচকটাকে বলছি কি? ইম্পারেটিভ। এটাকে আমরা ইম্পারেটিভ বলছি। অনুজ্ঞাবাচকটা কি বলছি বলতো? ইম্পারেটিভ। যা কি করে? একটা আদেশ বুঝায়। কি বুঝায় বল দেখি? আদেশ বুঝায়, উপদেশ বুঝায়। আদেশ উপদেশ বুঝাবে, তারপরে কি বুঝাবে? অনুরোধ বুঝাবে, অনুরোধ বুঝাবে, এগুলো বুঝায়, ঠিক আছে? এগুলো বুঝাবে, এগুলো বুঝাবে। সবচেয়ে এখানকার বড় বিষয়টা হচ্ছে আহ তুমি, তুমি ভালো করে বোঝ, তুমি উজ্জ থাকে। কি থাকে? উজ্জ থাকে। কি থাকে? তুমি উজ্জ থাকে। অনুজ্ঞাবাচক বাক্যে কি থাকে বল দেখি? তুমি উজ্জ থাকে। যেমন দেখ, ওপেন দা ডোর। কি বললি? ওপেন দা ডোর। এখন একটা জিনিস খেয়াল করে দেখতো ভাইয়া, এই জায়গায়, এই জায়গায় কি ধর, ইউটে কি উজ্জ আছে না? ইউটে কি উজ্জ আছে না? আ ইউটে কি উজ্জ আছে না? আছে তো রে ভাই, ঠিক আছে? এইটাতে উজ্জ আছে। তুমি যে সাবজেক্টটা, এটা কি আমার উজ্জ আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখ, এটা কি আছে? উজ্জ আছে, উজ্জ আছে। যেহেতু উজ্জ আছে, ওপেন দ্য ডোর, তাহলে দরজাটা খোলো। তাহলে আদেশবাচক অনুজ্ঞাবাচক বাক্য তাহলে করছি, তাহলে আদেশবাচক হয়ে গেল। তাহলে কি হবে? দরজাটা খোলো, তুমি দরজাটা খোলো, দরজাটা খোলো, দরজাটা খোলো, ঠিক আছে? দরজাটা খোলো। তুমি নামক সাবজেক্টটা উজ্জ আছে, তুমি নামক সাবজেক্টটা উজ্জ আছে। এটুকু কি বুঝতে পেরেছিস? এতটুকু কি বুঝতে পেরেছিস কিনা সেটা একটা বল। অনুজ্ঞাবাচক মানে ইম্পারেটিভ, যেগুলো আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বুঝায়, সেগুলো বলছে অনুজ্ঞাবাচক বাক্য। এখন চলায়, এখন চলায় যে, যে এই নির্দেশক বাক্য বা বর্ণনামূলক বাক্যটাকে, এই নির্দেশক বাক্য বা বর্ণনামূলক বাক্যটাকে কিভাবে আমরা অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করব? কি বাক্যে? অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করছি, অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করছি। খেয়াল করে দেখ, দেখ ভালো করে খেয়াল কর। পিতা মাতার সেবা করা, সেবা করা উচিত। দেখ, পিতা মাতার সেবা করা উচিত, পিতা মাতার, পিতা মাতার সেবা করা উচিত। তাহলে এই বাক্য পিতা মাতার সেবা করা উচিত একটা বাক্য। তাহলে এটাকে কি করব আমরা? অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করব। কি বাক্য? অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করব, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল কর, এই বাক্যে কি রে ভাই, আমার কি নেট চলে গেছে? আচ্ছা, দেখ ভালো করে খেয়াল করে দেখ, তোমার পিতা মাতার সেবা করা উচিত কথাটা না, সেই আমরা যখন অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করব, এই উচিত গুলোকে তুলে দিতে হবে, এই উচিত গুলোকে কি করতে হবে? তুলে দিতে হবে। আর করাটাকে তুমি দ্বারা প্রশ্ন করত, তুমি, তাহলে কি হয়? করো, ঠিক আছে?
এখানকার যে বিষয়টা অনুজ্ঞাবাচক বাক্যের, যখন আমরা নির্দেশক বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করছি, সবসময় ক্রিয়ার রূপটা, ক্রিয়ার রূপ মধ্যম পুরুষ তুমি অনুযায়ী হবে। মধ্যম পুরুষ কি অনুযায়ী হবে? তুমি অনুযায়ী হবে। তাহলে মধ্যম পুরুষ তুমি অনুযায়ী হবে। মধ্যম পুরুষ কি অনুযায়ী হবে? তুমি অনুযায়ী হবে। তাহলে বাক্যটা কেমন হবে? তুমি অনুযায়ী হবে। তাহলে পিতামাতার সেবা করা, তাহলে পিতামাতার সেবা করো, পিতা মাতার সেবা করো, পিতা মাতার সেবা করো, বা শেষ হয়ে গেল, পিতা মাতার সেবা করো। তাহলে ক্রিয়ারূপ কোন অনুযায়ী হবে? মধ্যম পুরুষ তুমি অনুযায়ী হবে। ঠিক আছে, তাহলে আমাদের নির্দেশক বাক্যকে আমরা অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তর করতে পারবো। আচ্ছা, পিতা মাতার সেবা করতে হবে, পিতা মাতার সেবা করো। হ্যাঁ, সাবাস, বুঝতে পেরেছিস। যেমন দেখ, আচ্ছা, মন দিয়ে লেখাপড়া করা উচিত। 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 তাহলে কি হবে বল দেখি? কি হবে বল দেখি? কি হবে বল দেখি? মন দিয়ে লেখাপড়া করো। মন দিয়ে লেখাপড়া করো। মন দিয়ে লেখাপড়া করে। তুমি বসাবি না, তুমি বসাবি না, তুমি বসাবি না, তুমি বসবে না, তুমিটা বসবে না। মন দিয়ে লেখাপড়া করো, সাবাস, মন দিয়ে লেখাপড়া করো। আচ্ছা, রোদে 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 ঘোরাফেরা ঘোরাফেরা করা রোদে ঘোরাফেরা করা ঠিক নয় বা উচিত নয়। রোদে ঘোরাফেরা করা ঠিক নয় বা উচিত নয়। তাহলে কি করবি বল দেখি? তাহলে কি করবি বল দেখি? কি করবি বল, দ্রুত বল। রোদে ঘোরাফেরা করা ঠিক নয় বা উচিত নয়, বাক্যটা কি করা যায় বল দেখি? তাহলে কি করা যায় বল? রোদে ঘোরাফেরা করা ঠিক নয় বা উচিত নয়, বাক্য দ্রুত বল। রোদে ঘোরাফেরা করো না, সবাস, রোদে ঘোরাফেরা করো না। নসরুল্লাহ, ঠিক আছে, রোদে ঘোরাফেরা করো না। তাহলে আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি কি পারছি না? পারছি। রোদে ঘোরাফেরা করো না। এখন যদি তোদেরকে অনুজ্ঞা সূচক বাক্যকে নির্দেশক বাক্যে রূপান্তর করতে দেয়, জাস্ট কি করবি? রিভার্স করবি। কি করবি? রিভার্স করবি, তাহলে হয়ে গেল। ঠিক আছে, যেমন দেশের সেবা করো, খেয়াল কর, দেশের সেবা করো। কি করলি? দেশের সেবা করো। দেখ, দেশের সেবা করো, দেশের সেবা করো, জাস্ট রিভার্স কর, জাস্ট রিভার্স কর। তাহলে ঠিক আছে, দেশের সেবা দেশের সেবা করা উচিত, দেশের সেবা করা উচিত, বা দেশের সেবা করা কর্তব্য। বাস হয়ে গেল, ডান, বিল পাস। স্বাগতম, মারাবা বলুন সবাই। ঠিক আছে, সাবাস। বলে ব্যবহার করো না, ওই আপনি ওখানেই পড়ে আছেন, অনেক আগে শেষ। হ্যাঁ, দেশ সেবা করা উচিত, সেবা করা উচিত, সাহস সাহস সাহস। হ্যাঁ, মারাবা। আচ্ছা, 9, ঠিক আছে। ঠিক আছে, এখন চলে আসছি, চলে আয় এখন। নেক্সট চলে আয়, চলে আয়। এখন আমরা দেখবো নির্দেশক বাক্যটাকে, খেয়াল করে দেখ, নির্দেশক বাক্যটাকে এখন আমরা প্রার্থনা সূচক, ভালো করে খেয়াল করে দেখ, প্রার্থনা সূচক বাক্য মানে, প্রার্থনা সূচক বাক্য মানে কি? অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। প্রার্থনা সূচক মানে কি? অপটেটিভ সেন্টেন্স। প্রার্থনা সূচক মানে কি বলতো? অপটেটিভ সেন্টেন্স। ওকে, এটা দ্বারা কি বুঝাবে? ইচ্ছা বুঝাবে, ইচ্ছা বাসনা, ইচ্ছা বাসনা,
কামনা, কামনা, কামনা এগুলো প্রকাশ করবে। তাকে কি বলছি আমরা? প্রার্থনা সূচক বা ইচ্ছা সূচক বাক্য। এই সিরিয়াল একটু কমায় দেন না, গরম লাগতেছে প্রচুর, একদম প্রচুর লাগতেছে। প্রার্থনা সূচক, ঠিক আছে। নির্দেশক বাক্যটা কোন বাক্যে? প্রার্থনা সূচক বাক্যে রূপান্তর করছি। এই নির্দেশক বাক্যের ক্রিয়ার রূপগুলো থাকে এমন: প্রার্থনা করছি, সচরাচর এমনই থাকে। কামনা করছি, প্রার্থনা করছি বা কামনা করছি, প্রার্থনা করছি বা কামনা করছে। আর প্রার্থনা সূচক বাক্যের ক্রিয়ার রূপগুলো থাকবে এমন: হোক, হও, হোক, হও, হোক, হও, করুন, করুক, করুন, করুক। এই ধরনের ক্রিয়া রূপগুলো থাকবে। প্রার্থনা সূচকে হোক, হও, করুন, করুক এই ধরনের ক্রিয়া রূপগুলো থাকবে। এবং একটা বাক্যে যদি ধর ভাই যেন যদি থাকে, একটা বাক্যে যদি ধর যেন থাকে, চোখ বন্ধ করে মনে করবি ওই মালটা আমার প্রার্থনা সূচক। চোখ বন্ধ করে মনে করবে মালটা আমার প্রার্থনা সূচক। একটা বাক্যে যদি এই যে গার্লফ্রেন্ডকে কথায় কথায় বলিস, তুমি জানো পূর্ণিমার চাঁদ, তুমি জানো পূর্ণিমার চাঁদ, যেন আছে তাকে দিবি প্রার্থনা সূচক বা ইচ্ছা সূচক। ঠিক আছে। তুমি তো আমার সেই নিশীথের রাত্রির স্বপ্ন, যেন আছে, তাহলে কি দেখাবি? প্রার্থনা সূচক বা ইচ্ছা সূচক। যেন মাল থাকলে কি দেখাবি? ক দেখি, ইচ্ছা সূচক বা প্রার্থনা সূচক। ঠিক আছে। এখন যদি কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে তোদের কাছে বলতে থাকে তুমি জানো আমার পূর্ণিমার চাঁদ, ওকে আগে ধরবি যেটা কোন বাক্য। যদি না পারে তাহলে রিজেক্টেড, পারলে রেখে দিবি, কারণ ওই পড়াশোনা করে না। ঠিক আছে। যারা পড়াশোনা করে না ওদের সাথে প্রেম করা যাবে না। বুঝছস? বুঝছস কি বুঝছস? ঘুম কি এখনো কাটে নাই? বুঝলাম না তোদের কাহিনী। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কি করা যায়? ভালো ভালো করে খেয়াল কর। আচ্ছা, তোমার তোমার সুখ সুখ কামনা করছি। তোমার সুখ কি করছি? কামনা করছি। ঠিক আছে, খেয়াল করে দেখ, তোমার সুখ কামনা করছি। তাহলে ভাই সোজা বিষয়, তাহলে আমার নির্দেশক এটা কি করতে হবে? প্রার্থনা সূচক বাক্যে রূপান্তর কর। তাহলে এই যে হোক বা হওটা বসায় দে, হোক বা হও বসায় দে। এই হোক বা হও বসায় দিয়া বাকি যা আছে সব পরিবর্তন করে ফেল। তুমি সুখী হও, কি হয়ে যাচ্ছে? তুমি সুখী হও, তুমি সুখী হও, বাস হয়ে গেল ভাই, হয়ে গেছে রে ভাই, তুমি সুখী হও। ঠিক আছে। তারপরে যদি বলি তোমার দীর্ঘায়ু কামনা করছি, কামনা করছি, তোমার দীর্ঘায়ু কামনা করছি, করেন তো, করেন, করেন কি হবে? হ্যাঁ, জানুকে রাখা যাবে। ঠিক আছে, তাহলে বলুন, তাহলে কি হবে বলুন? তোমার দীর্ঘায়ু কামনা করছি বলুন। হ্যাঁ, তুমি দীর্ঘজীবী হও, স্বাক্ষরকুণ্ড হয়ে গেছে ভাই, হয়ে গেছে রে ভাই, তুমি দীর্ঘজীবী হও। আরে ভাই হয়ে গেছে ভাই, হয়ে গেছে। তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও, স্বাক্ষরকুণ্ড হয়ে গেছে রে ভাই। ঠিক আছে। বা তুমি দীর্ঘায়ু হও, বা ঠিক আছে, হয়ে গেছে। তুমি দীর্ঘজীবী হও, বুঝতে পারছিস? তুমি দীর্ঘায়ু হও, হয়েছে রে ভাই, তুমি দীর্ঘজীবী হও, হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছিস ভাই? এখানে কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানা, একটু আমাকে জানা তো, সমস্যা আছে কিনা। এই বল, জানা সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে লাইক ডান, সমস্যা থাকলেও লিখবি ডান, না থাকলেও লিখবি ডান, লিখে থাক ডান। ঠিক আছে। হ্যাঁ, লেখ। ঠিক আছে, মারাবা, 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 মারাবা। এখন চলে আয়, মারহাবা, 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 মারহাবা। আচ্ছা, এখন দেখ, নির্দেশক বাক্যটাকে, এত কিসের ঘুম, এত কিসের ঘুম? দেখুন, নির্দেশক বাক্যটাকে এখন আমরা ভাই বিস্ময় সূচক বাক্যে রূপান্তর করে শেষ করে দেবো তোদের এখন।
এই বিস্ময় মানে বিস্ময়সূচক মানে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি। তো এটা দ্বারা কি প্রকাশ পাবে, দেখি বিস্ময় প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে? বিস্ময় প্রকাশ পাবে। ঠিক আছে, বিস্ময় প্রকাশ পাবে। ঠিক আছে, এখন আমরা দেখি, ধর টাইপ অন, টাইপ অন, যদি ধর কোনো বাক্যের ভিতরে যদি খুব, অত্যন্ত, ভারী, খুব, অত্যন্ত ভারী, অতি, অতীব, এই ধরনের তীব্রকগুলো যদি কোনো একটা বাক্যে যদি থাকে, এই ধরনের তীব্রকগুলো যদি কোনো একটা বাক্যে থাকে, তাহলে আমার কাজটা হচ্ছে এগুলোকে তুলে দিতে হবে যখন আমরা বিস্ময়সূচক বাক্যে রূপান্তর করছি। যেমন বললাম পাখিটি খুব সুন্দর, পাখিটি খুব সুন্দর, পাখিটি খুব সুন্দর। এখানে কি আছে দেখতো, খুব আছে না? এই খুবটাকে আমাকে কি করতে হবে? তুলে দিতে হবে। খুবটাকে কি করতে হবে? তুলে দিতে হবে। তুলে দাও, তুলে দিয়ে ওই জায়গাটা কি বসাও? দীর্ঘকারের কি বসায় দাও, শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন বসায় দাও। বাস হয়ে গেল, পাস হয়ে গেল। ঠিক আছে, এই যে হয়ে গেল, পাখিটি কি সুন্দর, এই হয়ে গেল, পাখিটি কি সুন্দর, হয়ে গেল, পাস, কিস্সা খতম। বুঝছেন? হ্যাঁ অবশ্যই, দীর্ঘায়ু মানে বেশি হাত পাওয়া। পাখিটি কি সুন্দর, ঠিক আছে, বুঝতে পেরেছেন? স্বাক্ষর কোনটা হয়েছে বুঝতে পেরেছেন? নসরুল্লাহ বুঝতে পেরেছেন? এবার হনা গেল কই? হ্যাঁ, বাহ কি সুন্দর পাখিটি হবে, বাহ কি সুন্দর পাখিটি হবে, হবে না কেন? হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, যদি বলি মেয়েটি অত্যন্ত সুন্দর বা অত্যন্ত বুদ্ধিমতী, মেয়েটি অত্যন্ত সুন্দর, বাহ কি সুন্দর মেয়েটি, বা মেয়েটি কি সুন্দর, বাস তুলে দিবেন। তুলে দিয়ে জায়গায় বসাবেন কি, কি বসাই দিচ্ছেন, পাস হয়ে গেল, ডান, কিচ্ছা খতম, কিচ্ছা খতম। এখন যদি ভাই, এখন দেখ টাইপ টু, টাইপ টু, যদি আমাদের বাক্যটা যদি ধর সোজা সাপটা বাক্য হয়ে থাকে, সোজা সাপটা, সোজা বাক্য হয়ে থাকে, যেমন কি বললাম, ধর গানটি সুন্দর, গানটি সুন্দর, তেমন কিছু নাই, খুব টুপ কিছু নাই, বাহ, এরকম ধরনের অব্যয়গুলো, এই ধরনের অব্যয়গুলো বসায় দিবি। বাহ, উহ, আহ, ছি, তা, হায় হায়, মরি মরি, বাপরে বাপ, এই ধরনের অব্যয়গুলো বসায় দিবি। বসায় দিয়া কি করবি? বসায়গুলো কি বসায় দিবি, বাস হয়ে গেল। বাহ, কি বললি? বাহ, বাহ কি সুন্দর, কি সুন্দর গানটি, বাহ কি সুন্দর গানটি। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, বাহ গানটি কি সুন্দর, বাহ গানটি কি সুন্দর, হয়েছে। আচ্ছা, আচ্ছা ভাই, এখানে ক দীর্ঘইকার হবে, ক দীর্ঘইকার হবে, ক দীর্ঘইকার হবে, ক দীর্ঘইকার হবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? এখানে কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন। এখানে কি কোনো সমস্যা আছে কিনা একটু জানাবেন, বলুন, 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 সমস্যা আছে কিনা জানান, সমস্যা আছে কিনা জানাবেন। হ্যাঁ, কি ঝাল। হ্যাঁ, তো ঠিক আছে, বাসায় এখন আপনারা প্র্যাকটিস করে নেবেন। বাসায় এখন আপনারা বেশি বেশি ভাই বাংলায় লিখি অনুশীলন করবেন, অনুশীলন করবেন ভাই। ঠিক আছে,
বাসায় বেশি বেশি অনুশীলন করবেন ভাই। আহ, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে জানাবেন, আমার তো নাম্বার আপনাদের কাছে আছেই। বেশি বেশি অনুশীলন করবেন। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন। ঠিক আছে, সমস্যা সম্ভবত নাই, আজকের ক্লাসটাতেও কোনো সমস্যা নাই। যদি নাই থাকে তাকে তো ধন্যবাদ লিখবেন। তাহলে অবশ্যই আপনাদেরকে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। ধন্যবাদ। ওকে, ক্লিয়ার ভাইয়া। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর যা নোট করেছেন, নোট 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 গ্রুপে আপলোড হবে। পারলে আমার ছবি তুলে নেন। ঠিক আছে, আমার ছবি তোলার দরকার নাই। ঠিক আছে, নোট এখনই আপলোড করতে হবে। এখনই আপলোড করতে হবে। আপলোড করতে হবে, এখনই আপলোড করতে হবে। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, শুভকামনা রইল আপনাদের প্রতি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।